আরে এই যে ম্যাডাম, ময়লা কোথায় ফেলতে হয় জানেন না নাকি? ময়লা ফেললে ডাস্টবিনে ফেলবেন। কি হয়েছে? একটু গায়ে লেগেছে তো কি হয়েছে? যা গিয়ে নিজে কাজ কর। আর ম্যাডাম, ময়লা যেখানে ফেলা সেখানে ফেলবেন, মানুষের গায়ে ফালানোর কোনো দরকার নেই। এই 2 টাকার টোকাই, তোর গায়ে ময়লা পড়েছে বলে কি তুই নোংরা হয়ে গেছিস? তুই তো এমনিতেও ময়লাতে কাজ করিস, আবার আসছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতে। ওই তুই জানিস আমরা কারা? যদি জানতি তাহলে আমাদের সাথে এরকম ব্যবহার করতি না। আপনারা যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু কথাটা মনে রাখবেন যে আমি কি বলেছি আপনাদের। ও, তুই এখন আমাদেরকে শেখাবি আমাদের কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না? তোর গেম তুই তোর কাছে রাখ। আর কি বললি? তোর গায়ে যেন ময়লা না পড়ে। এর পরের বার থেকে তোকে যখন দেখবো ইচ্ছে করে তোর গায়ে ময়লা ফেলবো, কারণ তোর যোগ্যতা এটা। আরে ম্যাডাম, আপনার কিসের এত অহংকার? টাকার? আপনি একটা কথা হয়তো জানেন না, আপনার থেকে আমি বেশি টাকা ইনকাম করি, বুঝেছেন? শুনেছিস মানিক, ওর নাকি আমাদের থেকে বেশি টাকা ইনকাম করে। আমাদের দেখে কি তোর পাগল মনে হয় নাকি সকাল থেকে কাউকে পাসনি টাইম পাস করার জন্য? আরে নেহা, শুধু শুধু এই 2 টাকা টোকাইয়ের সাথে কেন কথা বলে সময় নষ্ট করছিস? আমাদের কাজ আছে, চলো চল। আরে ঈশাদ, ভালো হয়েছে তোকে পেয়ে গেলাম। হ্যাঁ, অনেকদিন পর দেখা। কি ব্যাপার বল, তারপর কেমন চলছে তোর? কি আর বলবো তোকে, আমি অনেক চিন্তায় আছি রে। আর কয়েকদিন পরে আমার কলেজের পরীক্ষা, কোত্থেকে ফি দিব বুঝতে পারছি না। আমার কাছে আর একটা টাকাও নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। তুই কি আমাকে কিছু টাকা ম্যানেজ করে দিতে পারবি? তোর কত টাকা হলে মানে হেল্প হবে? এই ধর 20 থেকে 30 হাজার টাকা। ও, আমার কাছে তো এত টাকা নেই, তারপর আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটা চা দিয়েন। আরে বন্ধু তুই? আরে ঈশাদ, তুই? হ্যাঁ আমি, কিন্তু তোর এই অবস্থা কেন? আরে আমি তো ভাঙ্গারির ব্যবসা করি, তাই এভাবেই থাকি। মামা জানো, ভাঙ্গারির ব্যবসা করিস মানে আমি কিচ্ছু বুঝতেছি না। তুই এত বছর ধরে এত কষ্ট করে এত পড়াশোনা করলি, আর এখন ভাঙ্গারির ব্যবসা করছিস? তুই একটা জব করলে তো পারিস। চাকরি করে কি লাভ বল? মাসে হাইস্ট গেলে 10 থেকে 15 হাজার ইনকাম করতাম, কিন্তু এই ব্যবসায় দেখ আমি 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করি। আর আমার আন্ডারে তো 10 থেকে 12টা ছেলেও কাজ করে। আর আমার এই এলাকাতে তো 3 থেকে 4টা দোকানও আছে। আচ্ছা, তোকে তো আরেকটা কথা বলা হয়নি, সামনের মাসে আমি একটা ফ্ল্যাট কিনছি। বাহ জোস তো। আমি তো ভেবেছিলাম যে তুই ছোটখাটো কোনো কাজ করছিস। যাক, অ্যাটলিস্ট তুই এত পড়ালেখা করেছিস, একটা ভালো জিনিস চুজ করেছিস। হ্যাঁ, আচ্ছা তোর যদি কখনো টাকার প্রয়োজন হয় তুই আমাকে বলিস। না না, টাকার আমার প্রয়োজন নেই বন্ধু, কিন্তু আমার একটা ফ্রেন্ড বুঝছিস, ওর কলেজের ফিসের জন্য 20-30 হাজার টাকা লাগবে বললো, কিন্তু আমার কাছে না ইনস্ট্যান্ট ছিল না। কি বলবো, তুই কি আমাকে হেল্প করতে পারবি? কিন্তু দোস্ত, এখন তো আমি টাকা নিয়ে আসিনি, তাই আমার কাছে টাকাও নেই। তুই একটা কাজ কর, এই যে এই দোকানটা দেখছিস না, এটা থেকে একটু সামনে আমার একটা দোকান আছে, তুই কালকে ওকে নিয়ে ওই দোকানে চলে, আমি টাকা দিয়ে দিব। আচ্ছা দোস্ত, তাহলে আমি ওকে নিয়ে আসবো না, এখন তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে। বিলটা কত হয়েছে? আরে তোর বিল দেওয়া লাগবে না, আমি বিল দিয়ে দিব। ঠিক আছে বন্ধু, আসি তাহলে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। এই খালি, এটা তুই আমাকে কোথায় নিয়ে এলি? আরে তোকে বলেছিলাম না যে আমার বন্ধু টাকা দেবে, ওর দোকান এইখানেই। তোর কি মনে হয় ওর এত টাকা দেওয়ার সামর্থ্য আছে? আরে পারবে দিতে, তুই ওর সম্বন্ধে কিচ্ছু জানিস না। তুই চল, ও বলেছে দিবে, দেখবি দিবে। চল বন্ধু। এই যে আমার ফ্রেন্ড, তোমাকে বলেছিলাম না। আরে এ কি আমাকে টাকা দিবে? ও তো 2 টাকার টোকাই। তুই কি পাগল হয়ে গেছিস? ওর সাথে আমার কালকে দেখা হয়েছিল, অনেক বড় বড় কথা বলছিল। ও নাকি আমার থেকে বেশি টাকা ইনকাম করে। আর তুই কিভাবে ভাবলি ও আমাকে হেল্প করবে? ওকে তো দেখে মনে হচ্ছে আমারই ওকে টাকা দিয়ে হেল্প করতে হবে। তুই সব কি যাতা বলছিস? আরে ও বলেছে তোকে টাকা দিয়ে সাহায্য করবে, আর তুই ওর সাথে বাজে ব্যবহার করছিস কিভাবে? কি বলছিস ঈশাদ? ও বললো আর তুই মেনে নিলি? আজকাল ডক্টর ইঞ্জিনিয়ারও এত টাকা ইনকাম করে না, আর এই টোকাই দিবে আমাকে এত টাকা? তুই না কার চক্করে যে পড়িস। আপনার কত টাকা লাগবে ম্যাডাম? আমি এক্ষুনি দিচ্ছি। এত টাকা চুরি করে এনেছেন নাকি? চুরির টাকা না ম্যাডাম, এসব আমার পরিশ্রমের টাকা। আর এই যে পিছনে ঘরটা দেখছেন না, এখানে মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকার মাল আছে। আর এই মালগুলো আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকি। আর আপনি জব করে কত টাকা পান? 15 থেকে 20 হাজার টাকা। আর আমি মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করি ম্যাডাম। তাও আমার টাকা কিভাবে আসে জানেন? ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে ম্যাডাম।
আর কারো গোলামি করে না। আর আপনি বলেছিলেন আমি টোকাই, হ্যাঁ আমি টোকাইগিরি করি, কিন্তু সেটা আমার নিজের ইচ্ছায়। তুই এটা কি করলি নেহা? যে মানুষটা তোকে টাকা দিতে চাচ্ছিল তুই তার সাথে বেয়াদবি করলি। তুই কি জানিস আমি কতজনের কাছে টাকাটা চেয়েছি, কেউ দিতে রাজি হয়নি, একমাত্র ও আমাকে বলেছে তোর যখন টাকা লাগে তুই আমার কাছে চলে আয়। আর তুই মানুষটার কাছে বেয়াদবি করলি। তুই এক্ষুনি ওর কাছে মাপ চা, না হলে তুই কোনো টাকা পাবি না। সরি ভাইয়া, আমাকে মাফ করে দিন। থাক ম্যাডাম, আপনার মাফ চাওয়ার কোনো দরকার নেই। আর আমি কারো বিপদের অসহায়ত্বের সুযোগ নেই না। এই নিন আপনার 30,000 টাকা। আপনার হাতে যখন টাকা আসবে তখন ফেরত দিয়ে দিবেন। একটা জিনিস দেখেছিস, তুই যার সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করলি সেই তোকে টাকা দিয়ে হেল্প করলো। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আমি না জেনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আমার সারা জীবন মনে থাকবে। আমি আর কখনো কারোর সাথে এরকম না জেনে আচরণ করব না। ঠিক আছে বন্ধু, তাহলে আসি, চল।